সফলতার সিঁড়ি কখনো ছোট হয় না, তার জন্য জীবনে অনেক পরিশ্রম করতে হয়। আমি একটি ছোট গল্প বলছি, যেখানে একটা ছোট বালক কিভাবে জীবনে সাফল্য অর্জন করেছে। একটি ছোট গ্রামে বাস করত রাহাত নামের এক ছেলে। সে খুব স্বপ্ন দেখত বড় হওয়ার, জীবনে কিছু একটা করে দেখানোর। কিন্তু তার পরিবার ছিল খুব গরিব। স্কুলের পড়াশোনার খরচ চালানো কঠিন ছিল। তবুও রাহাত প্রতিদিন ভোরে উঠে স্কুলে যেত, আর বিকেলে অন্যের জমিতে কাজ করে নিজের পড়ার খরচ জোগাত। একদিন গ্রামের এক বড় ব্যবসায়ী রাহাতকে দেখে বলল, তুমি তো খুব কষ্ট করছো ছেলে, এভাবে চললে তুই জীবনে সফল হতে পারবে। রাহাত মাথা উঁচু করে বলল, সাফল্য এমন কিছু নয় যা একদিনে আসে। এটি সিঁড়ির মতো, প্রতিদিন একটি করে ধাপ উঠতে হয়। আমি সেই ধাপগুলো পেরোচ্ছি। এই কথাগুলো শুনে ব্যবসায়ী তার সাহসিকতা দেখে অবাক হলো। তিনি রাহাতকে বই কিনে দেওয়ার জন্য কিছু টাকা দিলেন। রাহাত সেই টাকা কাজে লাগিয়ে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো। বছর ঘুরে গেল। রাহাত স্কুলে সেরা রেজাল্ট করল এবং একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। সেখানেও সে কঠোর পরিশ্রম করে ভালো ফলাফল করল। কয়েক বছর পর রাহাত একটি বড় কোম্পানির উচ্চ পদে চাকরি পেল। গ্রামে ফিরে সে নিজের অভিজ্ঞতা সবাইকে শেয়ার করল। সে বলল, আমাদের জীবনের প্রতিটি কঠিন সময়ই আসলে আমাদের সফলতার পথে একটি ধাপ। যদি সাহস, ধৈর্য আর পরিশ্রম থাকে, তবে জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব। মনে রেখো, সফলতার সিঁড়ি কখনোই শর্টকাটে চড়া যায় না। আমাদের প্রতিটি ধাপ সৎভাবে পেরোতে হয়। রাহাতের গল্পটি গ্রামের সবাইকে প্রেরণা দিল। তারা বুঝতে পারল, কঠোর পরিশ্রম আর ধৈর্যই জীবনের সাফল্যের আসল চাবিকাঠি। এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম, জীবনে অনেক বাধা আসবে, কিন্তু যদি লক্ষ্য ঠিক থাকে, সাহস এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য নিশ্চিত। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে চলাই বড় সাফল্যের পথ।